নমস্কার, আমি অমিত গোস্বামী। প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা আলোচনা, সেটা হচ্ছে 2026-এর নির্বাচনে কি হবে। হয়তো আলোচনাটা আরও পরে উঠত, কিন্তু ইতিমধ্যে বাবরি মসজিদ ইস্যু, অর্থাৎ হুমায়ুন কবিরের বাবরি মসজিদ প্রতিষ্ঠার পেছনে যে জনসমর্থন দেখা গেছে বিশেষত মুসলমান সমাজের, সেটার জন্যে আজ অনেকেই ভাবছেন যে 2026-এর নির্বাচনে কি হবে। কেননা শাসক দল তৃণমূলের মূল ভিত্তি ছিল হচ্ছে সংখ্যালঘু ভোট। যদি আমি সংখ্যালঘু ভোটের বিচার করি তাহলে দেখা যাবে যে 33% সংখ্যালঘুর মধ্যে অন্তত 27% ভোট সবসময় তৃণমূল পেয়ে এসছে। তৃণমূলের যদি শতাংশের ভোট বিচার করি তাহলে যেটা দেখা যায় সেটা হচ্ছে 2019 সালে বিজেপি পেয়েছিল 40.7% ভোট, তৃণমূল পেয়েছিল 43.3% ভোট, কংগ্রেস আলাদা লড়েছিল 5.7% ভোট এবং বামপন্থীরা পেয়েছিল 6.3% ভোট। 2021 সালে দেখা গেল বিজেপি ভোট পেয়েছে 38.1%, তৃণমূল তাদের ভোট 1 লাফে বাড়িয়ে তুলেছে 48% এবং কংগ্রেস আর লেফট তারা একসাথে লড়েছিল, তারা পেয়েছে 8.6%। 2021 সালের পর নির্বাচন হয়েছে 2024 সালে। 2024 সালে বিজেপি পেয়েছে 38.9%, অর্থাৎ প্রায় 39%-এর কাছাকাছি। তৃণমূলের ভোট সামান্য কমেছে 45.46% এবং কংগ্রেস ও লেফটের ভোট কিছুটা বেড়েছে, সেটা হচ্ছে 11%। এটা হচ্ছে 2024 সালের হিসেব আমি আপনাকে দিলাম। 2024 সালের নির্বাচনের পর খুব বেশি দিন কিন্তু এগোয়নি, তার মধ্যেই এমন কিছু ঘটনা ঘটে গেছে যার ফলে এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ কিন্তু এই আলোচনায় উত্তাল 2026-এ কি হবে। প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে শাসক দল তৃণমূলের ভোট ব্যাংক মূলত এসআইআর এর কারণে নয় বা অন্যান্য কোনো কারণে নয়, মূলত সেই ভোট ব্যাংক নড়ে গেছে ওয়াকফ আইনের জন্যে। অর্থাৎ সেই আইন অনুযায়ী যখন বলা হয়েছে ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে, তখন প্রথম দিকে আপত্তি জানিয়ে মানি না বলার পরে শেষ 7 দিনে তড়িঘড়ি করে ওয়াকফ বোর্ডগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের সম্পত্তির খতিয়ান দাও, আপলোড করো। এবং সেক্ষেত্রে শাসক দলের নেত্রী বলেছেন যে যদি কারোর আন্দোলন করতে হয় ওয়াকফ আইনের বিরুদ্ধে, যাও দিল্লিতে গিয়ে আন্দোলন করো। এবং এটা নিয়ে কিন্তু মুসলমান সমাজ অত্যন্ত ক্ষুব্ধ। শতাংশে যে খতিয়ানটা দিলাম তাতে এখন পর্যন্ত বিরোধী দল বিজেপির সাথে তৃণমূলের যে তফাৎটা আছে সেটা হচ্ছে 7 থেকে 8%। কিন্তু যে ব্যাপারটা বারবার করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই 47% ভোটের শাসক দলের মনে করুন 27%ই হচ্ছে সংখ্যালঘু ভোট, অর্থাৎ মাত্র 20% হচ্ছে সংখ্যাগুরুদের ভোট। এবং এই ভোট যদি অন্য বাক্সে ট্রান্সফার হয় তাহলে কি দাঁড়াবে। কিন্তু শতাংশের হিসেব করে কিন্তু খুব একটা লাভ হয় না। তার কারণ হচ্ছে আমরা বিহার নির্বাচনে দেখেছি 40% ভোট পেয়েছে নীতিশের জনতা দল এবং বিজেপি সম্মিলিতভাবে, অর্থাৎ 60% ভোট পড়েছে তাদের বিরুদ্ধে। কিন্তু তাদের যে এই ওভারওয়েলমিং ভিক্টরিটা হয়েছে সেটা হচ্ছে বিরোধীদের ভোট কাটাকাটির জন্য। এবং এই যে ফলাফল সেটা কিন্তু পশ্চিমবঙ্গে ঘটার এবছর যথেষ্ট সম্ভাবনা আছে যদি এই পরিস্থিতি চলতে থাকে। এরপরে আমরা চলে যাব সেই বিশ্লেষণে, সেটা হচ্ছে 2024 সালে কোন বিধানসভা কেন্দ্র কাদের ছিল এবং সেই বিধানসভা কেন্দ্র সেটা এবছর কাদের যেতে পারে, ঠিক সেই আলোচনায়। এবং আমরা যাব লোকসভা ধরে ধরে। প্রথমে আসি কোচবিহার লোকসভা কেন্দ্র, যেখানে বিজেপি 2024 সালে 3টি বিধানসভা কেন্দ্রে গিয়েছিল, 4টি বিধানসভা কেন্দ্রে গিয়েছিল তৃণমূল, মার্জিন অত্যন্ত কম। 2026 সালে যেটা এই মুহূর্তের ট্রেন্ড সেটা হচ্ছে বিজেপি 6টি আসন পেতে পারে, তৃণমূল পেতে পারে 1টি আসন। আলিপুরদুয়ারের ক্ষেত্রে বিজেপি 2024 সালে পেয়েছিল 6টি আসন, তৃণমূল পেয়েছিল 1টি আসন। বিজেপি 2026 সালে এখানে সেই 6টি আসন রাখতে পারবে বলে ধারণা এবং তৃণমূল 1টি আসনেই সন্তুষ্ট থাকবে। জলপাইগুড়ির ক্ষেত্রে বিজেপি পেয়েছিল 4টি বিধানসভা আসন, তৃণমূল পেয়েছিল 3টি বিধানসভা আসন। বিজেপি 2026-এ অন্তত 6টি বিধানসভা আসন এখান থেকে উদ্ধার করবে এবং 1টি বিধানসভা আসন তৃণমূলের ভাগ্যে যাবে। দার্জিলিং
বিজেপি 2024 সালে 6টি বিধানসভা আসন পেয়েছিল এবং একটি বিধানসভা আসন পেয়েছিল তৃণমূল। বিজেপি এখানেও একই ফলাফল করবে 2026-এ। রায়গঞ্জের ক্ষেত্রে মজাটা দেখুন, 2024 সালে 4টি আসন বিজেপি পেয়েছিল, একটি আসন পেয়েছিল তৃণমূল এবং কংগ্রেস ও বাম এগিয়েছিল 2টো আসনে। আন্দাজ যেটা সেটা হচ্ছে বিজেপি এবার এখানে 4টি আসন পাবে এবং তৃণমূল একটি আসন পাবে, একটি কংগ্রেস এবং বামের কাছে থাকবে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে 3টি আসনে এগিয়েছিল বিজেপি, 4টি আসনে এগিয়েছিল তৃণমূল। এইবার সেখানে 5টি পাবে হচ্ছে বিজেপি, 2টো পাবে হচ্ছে তৃণমূল। অর্থাৎ উত্তরবঙ্গের একদম ওপরের দিকটা যদি আমরা দেখি তাহলে সেখানে 2024 সালে 26টি বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল, 14টি বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়েছিল, কংগ্রেস বাম এগিয়েছিল 2টি আসনে। 2026-এর ক্ষেত্রে এখানে বিজেপি একটা স্পষ্ট জাম্প দেবে 34-এ, তৃণমূলের আসন হয়ে যাবে অর্ধেক, সেটা হবে 7, কংগ্রেস বাম একটি আসন রাখতে পারবে। এইবার প্রশ্ন হচ্ছে, আপনারা বলতেই পারেন আমি কি এমন পণ্ডিত যে আপনাদের এইভাবে কথাগুলো বলছি। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। সেটা হচ্ছে, প্রথম ফ্যাক্টর হচ্ছে বিধানসভা কেন্দ্রের মধ্যে যে পার্থক্য ভোটের খুব কম, কোথাও 400, কোথাও 200, কোথাও 300, এই রকম, বিশেষত যেসব জায়গাগুলোতে তৃণমূল পুনরুদ্ধার করেছে। কেননা 2019 সেখানে কিন্তু ফলাফল মোটেই ভালো হয়নি তৃণমূলের ক্ষেত্রে। এরপরে চলে যাই অন্য আসনে। এবার আসি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত জায়গা, অর্থাৎ মোটামুটি 70% সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, সেই জায়গা মালদা উত্তরে 2024 সালে বিজেপি 3টি আসনে এগিয়েছিল, 4টি আসনে এগিয়েছিল কংগ্রেস এবং বাম। 2026-এ বিজেপি যে 3টি আসনে এগিয়েছিল শুধু সেই 3টি আসনই রিটেইন করবে, কংগ্রেস বাম যে 4টি আসন পেয়েছিল বা এগিয়েছিল সেখানেই কিন্তু তারা থাকবে। মালদা দক্ষিণের ক্ষেত্রে বিজেপি 3টি আসন পেয়েছিল, কংগ্রেস বাম 4টি, 2026-এও ফলাফল এক থাকবে। জঙ্গিপুরে 1টা পেয়েছিল বিজেপি, 5টা তৃণমূল, 1টা কংগ্রেস বাম। বিজেপির একটা একই থাকবে, তৃণমূল সেখানে 5-এর জায়গায় সংখ্যা হারিয়ে 3টেতে নামবে এবং অন্যান্য যারা তারা কিন্তু সেটা ছিনিয়ে নেবে এবং 3টে পাবে কংগ্রেস বাম। বহরমপুরে 2024-এ বিজেপি একটি আসনে এগিয়েছিল, 5টিতে এগিয়েছিল তৃণমূল, একটিতে কংগ্রেস বাম। সেখানে বিজেপি অন্তত 3টে আসনে এইবার জয়ী হবে, তৃণমূল জয়ী হবে 2টো আসনে এবং কংগ্রেস বাম জয়ী হবে 2টো আসনে। মুর্শিদাবাদ বিজেপি এগিয়েছিল একটি আসনে, 5টিতে তৃণমূল, একটিতে কংগ্রেস বাম। বিজেপি একটি আসনে এগিয়েছিল, সেটা তাদের হাতেই থাকবে। তৃণমূল 4টে আসন, যেটা 5টা ছিল সেটা 4টে হবে এবং কংগ্রেস বাম একটি আসন বাড়িয়ে সেটা 2টো হবে। অর্থাৎ 2024 সালে বিজেপি এই জায়গা থেকে 9টা আসন পেয়েছিল, 2026-এ পাবে 11টা আসন, 2টো বাড়াবে এবং সেটা বহরমপুর লোকসভা কেন্দ্রের 2টি বিধানসভা ক্ষেত্র থেকে। এবং তৃণমূল পেয়েছিল 15টা আসন, তারা নেমে যাবে, তারা নেমে নামবে 9-এ। কংগ্রেস বাম ছিল 11, সেখানে তারা তাদের আসন বৃদ্ধি করবে এবং সেটা হবে হচ্ছে 15। এবার চলে আসে আরও দক্ষিণে, কৃষ্ণনগর 2024 সালে বিজেপি পেয়েছিল 3টি বিধানসভা আসন, তৃণমূল পেয়েছিল 4টি বিধানসভা আসন। বিজেপি 2026 সালে 4টি আসন এখান থেকে পাবে, তৃণমূল পাবে 2টো, একটা পাবে কংগ্রেস এবং বাম। রানাঘাট কেন্দ্র, যেটা মতুয়া অধ্যুষিত, সেখানে 6টা বিজেপি পেয়েছিল এবং একটা পেয়েছিল তৃণমূল। বিজেপি 6টাই রাখতে পারবে এবং তৃণমূলের যে একটা সেটা কিন্তু ছিনিয়ে নিতে পারবে না, সেটা তৃণমূলেরই থাকবে। বনগাঁতে বিজেপি পেয়েছিল 6টা আসন এবং তৃণমূল পেয়েছিল একটি আসন। মতুয়া অধ্যুষিত এই আসনে এবার ফলাফল একই থাকবে, অর্থাৎ 6-1। ব্যারাকপুরের ক্ষেত্রে কিন্তু গতবার অনেক কিছু পাল্টে গিয়েছিল। ব্যারাকপুরে একটি আসনে বিজেপি এগিয়েছিল, 6টি আসনে এগিয়েছিল তৃণমূল। এবার কমপক্ষে 4টি আসন বিজেপি এখান থেকে ছিনিয়ে নিতে পারবে, 2টো পাবে তৃণমূল এবং একটি পাবে কংগ্রেস বাম, সম্ভবত সেটা আমডাঙ্গা আসন। দমদমের ক্ষেত্রে যেটা দেখা গেছে, খুব মার্জিনাল ভোটে প্রত্যেকটা আসনে বিজেপি পিছিয়ে ছিল, কাজেই দমদমে ফলাফল হয়েছে 0-7, কিন্তু সেই ফলাফল এবার থাকবে না। 4টে পাবে বিজেপি, 2টো পাবে তৃণমূল, একটা পাবে কংগ্রেস বাম। দমদম নিয়ে এত কনফিডেন্টলি কথা বলছি কেননা এই অঞ্চলে আমি থাকি বলে। বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপি এগিয়েছিল 2টি আসনে, তৃণমূল এগিয়েছিল 5টি আসনে এবং 2026-এ এটা বেশ কিছুটা ফলাফল উল্টাবে। 4টে আসন পাবে বিজেপি, 3টি আসন পাবে তৃণমূল,
অর্থাৎ তৃণমূল এখানে লুজ করবে। বসিরহাটে একটা পেয়েছিল বিজেপি, অর্থাৎ শুধু সন্দেশখালী বিজেপি এগিয়েছিল, বাকি সব জায়গায় তৃণমূল সংখ্যালঘু ভোটে 6টা বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল। এবার কিন্তু ফলাফল পাল্টাবে। বিজেপি 2টো আসনে জয়ী হওয়ার সম্ভাবনা, তৃণমূল 2টো আসনে জয়ী হবে, কংগ্রেস, বাম বা মিম বা অন্যান্য যারা আছে তারা কিন্তু 3টি আসনে তারা এবার জিততে পারেন। অর্থাৎ এই অঞ্চলে 2024-এর নির্বাচনে বিজেপি 19টা আসনে এগিয়েছিল, তৃণমূল এগিয়েছিল 30টা আসনে, কংগ্রেস বাম এগিয়ে থাকেনি। এবার বিজেপি কার্যত এই এলাকা থেকে একটা বড় অংশ টেনে নেবে নিজের দিকে, সেটা হচ্ছে 30টা আসন অন্তত বিজেপি উদ্ধার করবে এবং তৃণমূল নেমে যাবে 13তে এবং কংগ্রেস বাম তারা হচ্ছে উঠে আসবে 6-এ। তার পেছনে একটা কারণ আছে, এই অঞ্চলে এই মুসলিম ভোট কিন্তু অত্যন্ত বেশি। এবার চলে আসি দক্ষিণ 24 পরগনায়, অর্থাৎ জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার। গতবারও 7টা পেয়েছিল তৃণমূল, এবারও 7টা পাবে তৃণমূল। এখানে একটি সিটও নেওয়ার ক্ষমতা বিজেপির নেই। যাদবপুরে 2024-এ 6টা পেয়েছিল তৃণমূল, একটাতে এগিয়েছিল বামফ্রন্ট। এবার 2026-এ 5টা বিধানসভা কেন্দ্রে তৃণমূল জয়ী হবে, 2টি আসনে জয়ী হবে বাম কংগ্রেস আইএসএফ জোট। কলকাতা দক্ষিণে আসি, 7টা বিধানসভার 7টাতেই জয়ী হয়েছিল তৃণমূল, কিন্তু ভোটের পার্সেন্টেজ মার্জিন যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে আন্দাজ করা যায় 2টি আসন এবার বিজেপি ওই অঞ্চল থেকে ছিনিয়ে নেবে, 5টি পাবে তৃণমূল। কলকাতা উত্তর 2টো আসন 2024 এগিয়েছিল বিজেপি, 5টা আসন এগিয়েছিল তৃণমূল। এইবার ওই অঞ্চল থেকে একটি আসন উদ্ধার হবে, সেটা হচ্ছে 3টি আসন পাবে হচ্ছে বিজেপি এবং 4টি আসন পাবে তৃণমূল। অর্থাৎ বিরাট কিছু হেরফের হবে কি, 2টোর জায়গায় 5টা আসন পেতে পারে বিজেপি, আর 39টা আসনে এগিয়েছিল তৃণমূল, তারা কিন্তু 35টা আসনই রিটেইন করছে। বাম, আইএসএফ, কংগ্রেস জোট গতবার শুধুমাত্র ভাঙড় কেন্দ্রে তারা এগিয়েছিল, এইবার তারা অন্তত 2টি কেন্দ্রে এগিয়ে থাকবে। এবার চলে আসি হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ অঞ্চলে। হাওড়া কেন্দ্রে 2024 সালের নির্বাচনে 7টা বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটাতেই এগিয়েছিল তৃণমূল, কিন্তু 2026-এ সেই চিত্র থাকবে বলে মনে হয় না, কেননা বিজেপি 2টো আসন এত কম মার্জিনে হেরেছিল, সেটা তারা পুনরুদ্ধার করবে বলে বিশ্বাস করি। তৃণমূল 5টা আসন পাবে। উলুবেড়িয়া এই অঞ্চলটা কিন্তু মুসলমান প্রধান, এখানে কিন্তু অঙ্ক অন্যরকম হবে। এখানে তৃণমূলের ভোট বাক্সে দাঁত ফোটাতে পারে না অন্য কেউ, সেখানে তৃণমূল গতবারও 7টা পেয়েছিল, কিন্তু এইবার এই অঞ্চলে বিজেপি একটি আসন পাবে, 4টে পাবে তৃণমূল, বাম, কংগ্রেস, আইএসএফ বা মিম তারা কিন্তু 2টো আসন পাবে। শ্রীরামপুর 7টা বিধানসভা কেন্দ্রেই এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, এইবার অঙ্কটা কিন্তু সোজা হবে না। এইবার বিজেপি এখানে অন্তত 3টে আসন উদ্ধার করবে, তৃণমূল পাবে 4টে আসন। হুগলির ক্ষেত্রে দেখা যাক, 3টে বিজেপি এগিয়েছিল, 4টেতে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, এইবার অঙ্কটা সামান্য পাল্টাবে। এবার 4টে পাবে বিজেপি, 2টো পাবে তৃণমূল, 1টা পাবে কংগ্রেস। আরামবাগ 2024 সালে এগিয়েছিল 3টে আসনে বিজেপি, 4টে আসনে তৃণমূল, এইবার অঙ্কটা বেশ কিছুটা পাল্টাবে। 5টা আসনে বিজেপির সম্ভাবনা যথেষ্ট এবং তৃণমূল পাবে 2টো আসন। এবার চলে আসে শুভেন্দু অধিকারীর গড় সেই জায়গায়, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর। 2024 সালে বিজেপি তমলুক কেন্দ্রের 7টা বিধানসভা কেন্দ্রেই এগিয়েছিল, এইবার ব্যাপারটা অত সোজা হবে না, কেননা গতবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওখানকার প্রার্থী ছিলেন। এইবার বিজেপি ওখান থেকে 5টা আসন পাবে, 2টো উদ্ধার করবে তৃণমূল। কাঁথি 6টা আসনে বিজেপি এগিয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনে, তৃণমূল 1টি আসনে, এইবার ফলাফল একই থাকবে। ঘাটাল অর্থাৎ আমাদের দীপক অধিকারী বা দেবের কেন্দ্র, সেখানে 7টি বিধানসভা কেন্দ্রের 1টিতে বিজেপি এগিয়েছিল, 6টিতে এগিয়েছিল তৃণমূল, কিন্তু দেব তো এবার লড়বেন না এবং ওখানে আজ ঘাটাল সমস্যা, বিশেষ করে বন্যা সমস্যা নিয়ে প্রচুর কথাবার্তা হয়। সেখানে বিজেপি সেখান থেকে 2টি আসন পাবে, তৃণমূল পাবে 5টি আসন। ঝাড়গ্রাম এই জায়গাটা একটু লক্ষ্য করুন, গতবার নির্বাচনে 2024-এ 7টি বিধানসভার কেন্দ্রে প্রত্যেকটাতে এগিয়েছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস। তার একটি কারণ ছিল, এর আগে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র ছিল হচ্ছে বিজেপির, কিন্তু সেখানে একটি জনজাতির সাথে বিজেপির
সভাপতি দিলীপ ঘোষের এমন কিছু বাগবিতণ্ডা হয়, ফলে তারা সেন্টিমেন্টালি পুরোপুরি উল্টে যান তৃণমূলের দিকে। কিন্তু এইবার সেই বাগবিতণ্ডা আশা করি শুভেন্দু অধিকারী সামলে নেবেন এবং বিজেপি তার পুরনো জায়গায় ফিরে যাবে। 5টা পাবে বিজেপি, 2টো পাবে তৃণমূল। ঝাড়গ্রাম কিন্তু মূলত বিজেপির একটি ঘাঁটি ছিল। মেদিনীপুর বিজেপি 2024-এর নির্বাচনে 2টো আসনে এগিয়েছিল, 5টা আসনে এগিয়েছিল তৃণমূল। এইবার একটু ফলাফল পাল্টাবে, 3টে আসন পাবে বিজেপি, তৃণমূল পাবে 4টি আসন। অর্থাৎ যে আমরা শুভেন্দু অধিকারীর যে এলাকাটা ভাবি, সেটায় বিজেপি 2024-এর নির্বাচনে 16টি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল, 19টা বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল তৃণমূল। কংগ্রেস বাম কোনোটাতেই এগোয়নি, বেশ অনেক পেছনে। এখানে বিজেপি এবার 16 থেকে 21-এ আসবে, তৃণমূল নামবে 19 থেকে 14-তে। এবার আসি যেটাকে তৃণমূলের গড় বলা হয়, সেটা হচ্ছে বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম। এখানে বিজেপি বর্ধমান দুর্গাপুরে 1টি আসনে এবং আসানসোলে 2টি আসনে এগিয়েছিল। এছাড়া এই 5টি লোকসভা কেন্দ্রে কোথাও এগিয়েছিল না এবং তৃণমূল এগিয়েছিল এই 5টি লোকসভা কেন্দ্রের 32টা বিধানসভা কেন্দ্রে। এইবার কিন্তু ফলাফল সামান্য পাল্টাবে, খুব বেশি নয়। আসানসোলে সিট বাড়বে আর বোলপুরে 1টা সিট পেতে পারে বিজেপি। সেক্ষেত্রে বিজেপি 3-এর জায়গায় 5 হবে আর তৃণমূল 32-এর জায়গায় 29 হবে। বরঞ্চ কংগ্রেস বাম 1টি আসন এখান থেকে উদ্ধার করবেই। এবার আসি পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর কেন্দ্রে। পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর কেন্দ্র কিন্তু বিজেপির একটি শক্ত জায়গা, শক্ত ঘাঁটি আগেও ছিল। 2024 সালে বরঞ্চ সেই ঘাঁটিটা একটু নড়বড়ে হয়। বিজেপি পুরুলিয়ায় 3টি আসনে এগিয়েছিল, তৃণমূল এগিয়েছিল 4টি আসনে। এইবার আন্দাজ 4টি আসন বিজেপি পাবে, 3টি পাবে তৃণমূল। বাঁকুড়াতে 2024-এ একটা ল্যান্ডস্লাইড হয়, সেখানে 1টিতে বিজেপি এগিয়েছিল, 6টিতে তৃণমূল এগিয়েছিল। কিন্তু এটা বিজেপির শক্ত ঘাঁটি। এখানে বিজেপি এবার 4টি আসন পাবে, 3টি পাবে তৃণমূল। বিষ্ণুপুরে গতবার বিজেপি এগিয়েছিল 5টি আসনে এবং তৃণমূল এগিয়েছিল 2টি আসনে। সামান্য হেরফের হবে, এখানে বিজেপি একটু হলেও লুজ করবে। সেটা হচ্ছে 4টি আসন পাবে বিজেপি এবং 3টি আসন পাবে তৃণমূল। এই অঞ্চলে গতবার অর্থাৎ 2024-এ বিজেপি 9টি আসনে এগিয়েছিল, তৃণমূল এগিয়েছিল 12টি আসনে। এইবার বিজেপি এই অঞ্চল থেকে 12টি আসন পাবে এবং 3টি আসন পাবে হচ্ছে তৃণমূল। কিন্তু সারা পশ্চিমবঙ্গে যদি ভোটের আন্দাজ যদি আমরা যোগ করি, তাহলে আমরা কিন্তু দেখেছিলাম 2021 সালে বিজেপি পেয়েছিল 77টা আসন এবং 213টা আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 1টি পেয়েছিল আইএসএফ। কিন্তু 2024-এ যেটা দেখলাম সেটা হচ্ছে 90টা আসনে বিজেপি এগিয়ে আছে আর তৃণমূল এগিয়ে আছে 190টা আসনে, বাম কংগ্রেস 14টা আসনে। 2026 সালে এতক্ষণ যে প্রেডিকশনগুলো করলাম সেখানে যোগ করলে দেখা যাচ্ছে বিজেপি 133টা আসনে জয়ী হওয়ার সম্ভাবনা, তৃণমূলের 133টা আসনে জয়ী হওয়ার সম্ভাবনা, বাম কংগ্রেসের 28টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা। বিজেপির একটা সবচেয়ে বড় দিক হচ্ছে বিজেপির ভোট কিন্তু চট করে কাটার মতন কোনো জায়গা নেই, সেটা হচ্ছে পুরোপুরি পোলারাইজড হিন্দু ভোট। বিজেপির ভোট ব্যাংক যদি শতাংশের হিসেবটা আবার খেয়াল করেন, দেখবেন একই রাখছে তারা, একই রাখতে পেরেছে তারা। তৃণমূলের ক্ষেত্রে কিন্তু সেটা এবার ভ্যারি করতে পারে। এই আলোচনার ক্ষেত্রে কতগুলো ফ্যাক্টর কিন্তু আমরা নিয়েছি। 2021 সালে তৃণমূল যে ওভারওয়েলমিং ভিক্টরিটা পেয়েছিল তার পেছনে কারণ ছিল হচ্ছে এনআরসি, সিএএ এবং 2024 সালে ফ্যাক্টর হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার এবং বিজেপি জুজু দেখানো। কিন্তু 2026 এখানে ওয়াকফ আইন নিয়ে সংখ্যালঘুদের একটা প্রচণ্ড রকমের ক্ষোভ আছে, দুর্নীতির অভিযোগ আছে এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বাবরি মসজিদ এবং ইত্যাদি নিয়ে যে ঝঞ্ঝাটটা চলছে তাতে কিন্তু হিন্দুরা আরও বেশি ঐক্যবদ্ধ হচ্ছে। এখানে কিন্তু একটা কথা বেশ ভালো করেই বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে তৃণমূলের একটা বড় অংশে ধস নামবে, শুধু মুসলমান ভোট নয়, এখানে হিন্দু ভোটও বেশ কিছু চলে আসবে বিজেপির ঝুলিতে। কেননা ধর্মর মতন এত বড় আফিং আর তো কিছু নেই। ধর্মের প্রেক্ষিতে কিন্তু এই পরিবর্তনটা আমাদের দেখার সম্ভাবনা অত্যন্ত বেশি। সম্ভাবনার খতিয়ানটা মোটামুটি দেখলেন, তাতে এটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শাসক এবং বিরোধী দুই দল তারা মোটামুটি একই জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে বলে আমার আন্দাজ। কিন্তু যেটা বড় ফ্যাক্টর সেটা হচ্ছে তৃতীয় শক্তির উত্থান ঘটছে। তৃতীয় শক্তি শুধুমাত্র বাম কংগ্রেস নয়, তার মধ্যে এটা ধরা গেছে যে
তৃতীয় শক্তি বলতে আইএসএফও আসছে, হুমায়ুন কবিরের নতুন দল যদি হয় তারাও কিছুটা আসছে। কিন্তু ব্যাপারটা কি এত সহজ? এইখানে আমি একটা উপসংহারে আসতে চাই, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে এই যে তৃতীয় শক্তি তারা একজোট হবে, তাদের মধ্যে যদি ভোট ভাগাভাগি হয়ে যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে অ্যাডভান্টেজ বিজেপি। আর যদি অ্যাডভান্টেজ বিজেপি না হয়, বিজেপি এই 133টা আসনে অবশ্যই জিতবে, এটা আমার মনে হয়। কিন্তু যে জায়গাটায় আটকে যাচ্ছে সেটা হচ্ছে নির্বাচনের ফলাফলের পরে পারমুটেশন কম্বিনেশন কি হবে সেটা বলার জায়গায় এই মুহূর্তে আমরা নেই। আমরা এই জায়গায়ও নেই যে আজকে যে ফলাফলটা আমি অন্তত আমার আন্দাজ অনুযায়ী বললাম সেটা যে একদম সঠিক মিলবে, এই আগামী 4-5 মাসের বিভিন্ন রকমের ঘটনার অভিঘাত একে এদিকে বা ওদিকে করে নিতে পারে। কিন্তু এই মুহূর্তে খেলার যে দিক বদল হয়েছে, বাঁক বদল হয়েছে, সেটা বলতেই হবে, এবং সেক্ষেত্রে অ্যাডভান্টেজ বিজেপি। এটুকুই আজ আলোচনার বিষয় ছিল। বাদবাকিটা হবে আরও কিছুদিন বাদে, আরও ঘটনার পরিপ্রেক্ষিতে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, অনুরোধ করব দয়া করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটা লাইক ও শেয়ারের মাধ্যমে অনেক বেশি ছড়িয়ে দেবেন, এটুকুই অনুরোধ। নমস্কার, সবাই ভালো থাকবেন, আসবেন আমার চ্যানেলে প্লিজ।